আজ ঘরোয়া পদ্ধতিতে খুব ইজি ওয়েতে একটি বেস্ট কম্বিনেশন রেসিপি দেখানো হবে ফ্রাইড রাইস ও চিলি চিকেন। আপনারা ইজিলি ঘরে বানাতে পারবেন। এটি একটি হেলদি এবং ইউনিক একটি ডিশ। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপার বাংলা ওপার বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আমি গীতা আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন করব, তাই আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেটের জন্য আমি কি কি দিচ্ছি তাও দেখুন। দেখুন, একটু নুন দিয়ে নিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা বাটা নিয়েছি, টক দই, সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি আধা ঘন্টা রেখে দেবো। এর জন্য আমি জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি। আমি চালের উপরে এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। চালের মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো হাঁড়ির মুখটা 20 মিনিটের জন্য। দেখুন হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এই জন্য আগে কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা গরম হলে আমি তেলটা দেব। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি একটু ভেজে নেব। আদা তেল দিয়ে দেব। ঘরোয়া পদ্ধতিতে করছি, খুব মশলা টসলা কিছুই দেবো না, খুব সাদা মাটা করবো। আপনারা এরকম করে দেখবেন। রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, এখন আমি সেটাকে একটু ভেজে নেব। ঢেকে ঢেকে এই চিকেনটাকে আমি একটু নরম করব। একটু মাঝে মধ্যে খুলে আমাকে একটু নাড়িয়ে দেখতে হবে। একটু ভারে ভারে নাড়াতে হবে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে একটু পরে পরেই ঢেকে ঢেকে নাড়িয়ে দিতে হবে। দেখুন পুরো শুকিয়ে গেছে জলটা। দেখুন পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। টমেটো, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এগুলো আমি এখন তেলের উপরে ছাড়বো। সেটা একটু ভেজে নেব। ভেজে তারপর চিকেনটা দিয়ে আমি করবো। আমি এখানে 2টো এলাচ, 1টা লবঙ্গ, একটু দারচিনি নিয়েছি। এটা আমি তেলের উপরে ছেড়ে দেব। এদিক ওদিক করে নাড়িয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দেবো। এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কেটে নিয়েছিলাম, এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু আদা ভাজা 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 করে নিচ্ছি। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি হেলদি স্বাস্থ্যের জন্য। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর হয়ে আসছে। এবার আমি সসটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি। সসটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেব। দেখুন, ঘরোয়া পদ্ধতিতে আমি একদম কিছুই দিইনি, পুরো হালকা করে করেছি। দেখুন আমার হয়ে এসছে চিকেনটা। চিলি চিকেনটার জন্য লেগ পিস নিয়েছি, ছোট ছোট করে পিস করে এনেছি, আমি সলিডটা নিইনি। জন্য আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এই দেখুন ক্যাপসিকাম আর গাজর আমি এগুলো একসঙ্গে ভেজে নেব। বিনসটা দিয়ে দিলাম। নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ নাকি লাল না হবে ততক্ষণ আমাকে একটু নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন আমি নেড়ে নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। নামিয়ে দেবো। অন্য একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি তেল দেব। কি নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি, লবঙ্গ নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। দেখুন দিচ্ছি। 2 চামচ দিয়ে দেবো।
ঘিটা দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি যেন তেলের সঙ্গে যেন ঘিটা মিশে যায়। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। রাইসগুলো ঢেলে দিলাম, এবার নাড়িয়ে দেবো ভালো করে। এর মধ্যে ঘিটা যেন মিশে যায়, লেগে যায় যেন। মতন একটু নুন দিয়ে দিচ্ছি 2 চামচ। দেখুন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো।